সংগ্রামী সভাপতি আমাদের মিজান ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা নূর এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন শতবারের বেশি সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন পিছিয়েছে। সরকার সাগর রুনি হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পায় না, কিন্তু যখন তার একজন এমপিকে হত্যা করা হয় তখন 24 ঘন্টার মধ্যেই সরকার প্রধান থেকে শুরু করে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তারা বলে দিতে পারেন কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন? তিনি বলেছিলেন ভারতের কেউ এই ঘটনা ঘটায়নি। তার যদি হিম্মত থাকত তিনি বলতেন ভারত আজকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেখেন, এমপি আনারের কাছের লোকেরা হত্যা করলো, বাংলাদেশে করেছে? বাংলাদেশে করে নাই। কোথায় করেছে? ভারতে। ভারতকে বেছে নিয়েছে। কেন? কি কারণে? কারণ ভারতে চাইলে যে কোনো অপরাধ করা যায়। ভারতকে আছে বাংলাদেশের এই মাফিয়ারা তাদের স্বর্গরাজ্য মনে করে যে কোনো অপরাধ, যে কারণে তারা ভারতকে বেছে নেয়। ভারতে করার জন্য তারা মনে করে এখানে অপরাধ করলে সমস্যা হবে না। এমপি আনোয়ারকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি এখানে আসার আগে গণমাধ্যমের খবর দেখলাম, প্রথমত তার চামড়া গা থেকে ছিলে ফেলা হয়েছে, এরপরে তার মাংসগুলো তেমনি ভাবে গরুর মাংস দশা দিয়ে ছোট ছোট করে চুরাই তেমনি ভাবে ছোট ছোট টুকরা করেছে, তার হাড্ডিগুলো ছোট ছোট করে টুকরা করেছে। এটি অত্যন্ত অনৈতিক। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এমপি আনার যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। আপনারা যখন নমিনেশন দিয়েছিলেন তখন মনে ছিল না তদন্ত করতে হবে? আপনারা নমিনেশন দিলেন যে কিনা টাকার সাথে জড়িত, একটা মাদক ব্যবসার সাথে জড়িত, এই মাদকের ব্যবসা, সোনা চোরা কারবারের ব্যবসা, সেটির ভাগ পাটারাকে কেন্দ্র করে আজকে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তাকে হত্যা করছে। বন্ধুকে ধরা হতো না, কারণ তারা প্রাইম মিনিস্টার দেখেন নাই শেখ হাসিনার লোক, এই যে হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের শেখ হাসিনার লোক। বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না, বিএনপি জামাতকে ধরা হইতো। ভারতে ঘটেছে তো, যে কারণে আর বিএনপি জামাতকে ধরার সুযোগ নাই, কারণ বিএনপির অনেক নেতারা আজকে বাংলাদেশে বসে ভারত আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি ভারতীয় পণ্য বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা এই আহ্বান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়ে আসছি সবসময়। আজকে দেখেন ওবায়দুল কাদের সাহেব আজকে তিনি বলছেন বাংলাদেশে লু আসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, গল্প শোনালো। লু বললো যে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লু যখন বাংলাদেশ ছেড়ে দিল, এরপরে বাংলাদেশের বাহিনীর সাবেক প্রধান তার উপরে নিষেধাজ্ঞা আসলো। খুব সম্মানের, তাই না? আমাদের সেনাবাহিনী খুব গর্বিত হয়েছে, তাই না? যখন তার বিষয়ে আল জাজিরাতে সংবাদ প্রকাশিত হয়েছিল তখন সেনাবাহিনীর পক্ষ থেকে, দপ্তর থেকে এটিকে প্রত্যাখ্যাত হয়েছিল।
এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা আসলো, সে এবং তার পরিবারের উপরে সেনাবাহিনী কিছু বলে নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটি সেনাবাহিনীর বিষয়। আমরাও দেখতে চাই সেনাবাহিনী কি করতে চাই। আসলে কি আজিজকে তারা গ্রেপ্তার করবে, মার্শাল লর মাধ্যমে তাকে কি পানিশমেন্টের আওতায় আনবে, নাকি তার অপরাধ সেনাবাহিনী গায়ে মেখে নিবে, সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সেনাবাহিনীর কাছ থেকে আমরা জানতে চাই। আমার দেশের সেনাবাহিনীর বেতন দেওয়া হয় এদেশের 12 কোটি মানুষ ঘাম এবং ট্যাক্সের টাকায়। সুতরাং সেনাবাহিনীর প্রধান হবে একজন দুর্বৃত্ত, একজন মাফিয়া, সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারি না। আমরা এমন একজন মানুষকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চাই যিনি দুর্নীতির সাথে জড়াবেন না, যার পরিবার দুর্নীতির সাথে থাকবেন না, অথচ যার 3 ভাই বাংলাদেশের শীর্ষ মাফিয়া, সেই মাফিয়ার ভাইকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল। কারণ কি? কারণ এই যে যারা ক্ষমতায় রয়েছে এরাও তো মাফিয়া। তো মাফিয়ারা কি করবে? মাফিয়ারা তো মাফিয়াদেরকেই ক্ষমতায় বসাবে। সেটাই ঘটেছে বন্ধুগণ। বাংলাদেশের সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ রয়েছে, সাবেক সেনা কর্মকর্তারা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, দেশের মানুষের পক্ষে অবস্থান করছে। কিন্তু আজিজদের মতন যারা রয়েছে তাদেরকে আজকে খুঁজে বের করতে হবে কারা। এই যে আজিজ সেনাবাহিনীর প্রধান ছিল, সে কি আর কাউকে তার মতন যারা আছে তাদেরকে সেখানে বসায়নি, উত্তরসূরি তৈরি করে নাই? অবশ্যই করেছে। এইভাবে আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্রে এই সরকার লিপ্ত হয়েছে। সেনাবাহিনীকে ধ্বংস করা মানে কি? সেনাবাহিনীকে ধ্বংস করা মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা। অর্থাৎ সেনাবাহিনীকে পঙ্গু করে এই সরকার ভারতের কাছে দেশকে দিয়ে দিতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা খর্ব করতে চায়। কিন্তু আমরা এটি কখনোই মেনতে পারি না বন্ধুগণ। যে কারণে ভারতের তাবেদারদের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি। বাংলাদেশ থেকে আমরা এই মোদির তাবেদার যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তোলার চেষ্টা করছি বন্ধুগণ। আরেকজন হাজার হাজার কোটি টাকার মালিক, সরকার জানতো না, তদন্ত করে নাই কেন? এতদিনের ঘটনা সরকারের কোন মন্ত্রীরা বক্তব্য দিয়েছে? যখন নিজের উপরে স্যাংশন এসেছে তখন আজকে একটু আগে ওবায়দুল কাদের বলেছে যে আমরা সরকারের পক্ষ থেকে আজিজ এবং বেনজিরের দায় নিব না। দেখেন, এ যখন ক্ষমতায় বসিয়েছে, আরাম করে চেয়ারে বসে গিয়েছে, এখন বলছে এই মাফিয়াদের দায় ওবায়দুল কাদের নিবে না, শেখ হাসিনা নিবে না। মাফিয়া তৈরির কারখানা কোথায়? মাফিয়া তৈরির কারখানা হলো আওয়ামী লীগ। আজকে ভালো মানুষগুলোকে এরা বিভিন্ন লোভ দেখিয়ে, বিভিন্ন ভাবে সুবিধা দিয়ে আজকে দুর্নীতির সাথে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছে বন্ধু। এসএলএম গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সালমানে বামান ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করে না। আমরা জানি বসুন্ধরার এমডি আনভিল, কিছুদিন আগে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, তার বাপের সাথে করে প্রধানমন্ত্রীর সাথে একটা সিঙ্গেল ছবি তুলেছেন, সেটি তার ফেসবুক পেজে দিয়েছেন। আনভিলের বিরুদ্ধে কি অভিযোগ? একজনকে হত্যা করেছে, একজন খুনি সে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলছে, তার বিরুদ্ধে মামলা হলো। তাকে আমার এই মাননীয় বিচারকরা তাকে গ্রেপ্তার করতে পারলো না, বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করতে পারলো না। এই খুনিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যাকে বাঁচাতে চায়, এই হাইকোর্ট রয়েছে, বিচার বিভাগ রয়েছে, তাকে কেউ ফাঁসাতে পারে বন্ধুগণ? তাকে কেউ ফাঁসাতে পারে না। আজকে দেশটা কোথায় এরা নিয়ে গিয়েছে? আমার দেশে গণতন্ত্র নাই, দেশের মানুষ ভরিতে পারে না। আজকে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করতে পারছি না।